জাহান্নামের উত্তপ্ত আগুনের ভয়াবহতা প্রখরতা কি হবে সেটা একমাত্র কে জানেন? আল্লাহ যেন সেই আগুন থেকে আমাকে আমাদের সবাইকে হেফাজত করেন, মাফ করে দেন। এবার আসুন জাহান্নামের গভীরতা সম্পর্কে আমরা আলোচনা করি। জাহান্নাম বিশাল এক গর্তের নাম, বিশাল এক কূপের নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ভাজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন যে একবার আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকাকালীন সময়ে হঠাৎ করে বিকট একটি আওয়াজ হলো। ইদ সামিআ ওয়াজবাতান, সাহাবীরা বিকট এক আওয়াজ শব্দ শুনতে পেলেন। নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, এই যে বিকট একটি আওয়াজ শব্দ তোমরা শুনতে পেয়েছো, জানো এটা কিসের শব্দ? সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি সত্যিকার অর্থে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখতেন। কথা বলেন। যার কারণে কেউ আগে বাগে ফতোয়া দেন নাই, মাসআলা দেন নাই, পণ্ডিতি করেন নাই। যেগুলো আমি জানি তো এটা ওই কোনো দিক দিয়ে মনে কিছু একটা পড়ছে। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় দেশে বা বিশ্বে ডাক্তারের সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি, একটু বুঝে শুনে বলেন। বুঝেন নাই? ডাক্তারের সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি? দুই রকমের ইখতিলাফ। বুদ্ধিমানের উত্তর হচ্ছে আসলে ডাক্তারের সংখ্যা বেশি। কারণ আপনি একটু অসুস্থ হন, ফার্মেসিতে তো দূরের, হাসপাতালে দূরের কথা, ফার্মেসিতে যাওয়ার আগে আমরা 8 জন 10 জন মিলে 10 রকমের ট্রিটমেন্ট আপনাকে দিয়ে দিতে পারি। আর এই পেট বিষ করতেছে, মসজিদ ইমাম সাহেবের কাছে যাও, যার ফুক দিনই ঠিক হয়েছে এক ডাক্তার। আর এক ডাক্তার বলে আরে অমুক ট্যাবলেটটা খাও, ঠিক হয়ে যাবে। আর এক ডাক্তার বলবে যে পানি খাও, ঠিক হয়ে যাবে। বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দেওয়ার মতো ফার্মেসি ছাড়া, ডিগ্রিপ্রাপ্ত ছাড়া ডাক্তার আছে না নাই? এটা তিরস্কার করছি না, বাস্তবতা এমন। মানে পণ্ডিতি যে বিষয়টা না, ডাক্তারি সুস্থতার ট্রিটমেন্ট যার জেনে জানা আছে অবশ্যই দেওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে ফতোয়া বা মাসআলার বিষয়টা এমন না। কথা বলেন। মাসআলা জিজ্ঞেস করছে হুজুরের কাছে, কোনো এক আলেমের কাছে, সাথে আরো 5-7 জন দিনদার লোক বসা। ইমাম সাহেব বা আলেম সাহেব মাসআলা বলার জন্য মুখ খোলার আগে ওই যে 7 জন দিনদার ভাই বসা, 7 জনে মাসআলা বলা শুরু করে দিয়েছে। এটা কি আদব? কথা বলেন। এটা আদব না। কারণ মাসআলার বিষয়ে যিনি পণ্ডিত, যিনি প্রাজ্ঞ, অভিজ্ঞ, যোগ্য এবং ফতোয়া নিয়ে রিসার্চ করেছেন, শরিয়ার মূল নীতি সম্পর্কে যার অভিজ্ঞতা রয়েছে, সে মাসআলা দিবে। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, দিনদার সাথী মাসআলা দিবে না। কথা বলেন। এজন্য দাওয়াত ও তাবলীগের একটি উসুল বা মূলনীতি হচ্ছে যে আমরা মাসায়েলে ইলম শিখবো কার কাছে? বুঝেন না? মাসআলা শিখবো কার কাছে? এটা যেন আমাদের বাস্তবে ও কার্যক্ষেত্রেও থাকে। কথা বলেন। সাহাবীদের ভদ্রতা, আদব ছিল। তারা জবাব দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর কিসের শব্দ হয়েছে, কিসের আওয়াজ হয়েছে, এটা তো আমাদের চেয়ে আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে ভদ্রতা। আমরা আগে ভাগে মাসআলা বলবো না। ডাক্তারি ট্রিটমেন্ট জানা থাকলে আপনি দিবেন, অমুক হাসপাতালে নেন, তমুক হাসপাতালে নেন, অমুক ফার্মেসিতে নেন, এই ট্রিটমেন্ট আপনি দেবেন। কিন্তু মাসআলা যিনি জানেন, যারা পড়াশোনা করেছেন তারাই মাসআলা দিবেন। ফতোয়া নিয়ে যারা গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, তারাই ফতোয়া দিবেন। কথা বলতে হবে। এই জন্য মাসআলার বিষয়ে কমপক্ষে আমরা নিজস্ব মতামতকে প্রাধান্য দিতে যাব না। সাহাবীদের আদর্শ ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কিসের আওয়াজ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবীরা
আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি বিশাল প্রস্তরখণ্ড পাথর ছাড়া হয়েছিল। সেই 70 বছর আগ থেকে জাহান্নামের উপর থেকে পাথর পড়তে 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 আজ 70 বছর পূর্তি হয়েছে। 70 বছর পরে এসে জাহান্নামের তলদেশে এসে মাত্র পাথরটা ড্রপ খেলো, যার কারণে এই বিকট আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের গভীরতা কত বেশি চিন্তা করা যায়, একটু আস্ত করা যায়। এখান থেকে 20 তলা বিল্ডিং থেকে একটা যদি পাথর ফেলেন, ছোট্ট পাথর ফেলেন, সাধারণ কিছু হালকা কিছু ফেলেন, কত মিনিট সময় লাগবে? 20 তলা থেকে যদি একটা কিছু নিক্ষেপ করেন 1 মিনিট সময় লাগবে না, 30 সেকেন্ডও লাগবে না। আর সেই জাহান্নামের কত গভীরতা, 70 বছর আগে সে জাহান্নামের উপর থেকে প্রস্তরখণ্ড নিক্ষেপ করা হয়েছে। সেটা পড়তে 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 জাহান্নামের তলদেশ স্পর্শ করতে, টাচ করতে সময় লেগেছে 70 বছর। সেই জাহান্নামের গভীরতা কি ভয়াবহ একমাত্র আল্লাহ মাহবুব ভালো জানেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সেই জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন। আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন তাদেরকে নাজাত দিয়ে দেন। এত বড় জাহান্নামের গভীরতা, এই বিশাল জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত দিয়ে, মানুষ আর জিন দিয়ে পরিপূর্ণ করবেন, কোনো সন্দেহ আছে নাকি? এত গভীর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, জিনকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বেঈমানকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, হালিম তালাতি, ও জাহান্নাম, ও গভীর জাহান্নাম, বিশাল আকৃতির জাহান্নাম, তুমি কি এখন পরিপূর্ণ হয়ে গিয়েছো কিনা? জাহান্নাম জবাব দিলে, ইয়াউমা নাকুলু হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ যখন প্রথম প্রশ্ন করবে, জাহান্নাম আমার বান্দা বান্দি জিন্নাত আর ইনসান নিয়ে তুমি পরিপূর্ণ হয়ে গিয়েছো কিনা? জাহান্নাম বলবে, না না, এখনো পরিপূর্ণ হয় নাই, আরো আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জাহান্নাম হালিম তালাতি, পরিপূর্ণ হয়ে গিয়েছো কিনা? জাহান্নাম বলবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, এখনো পরিপূর্ণ হয় নাই, আরো আছে নাকি? থাকলে দেন। নাউজুবিল্লাহ। এভাবে তৃতীয়বার একই প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন, ও জাহান্নাম হালিম তালাতি, তুমি পরিপূর্ণ হয়ে গিয়েছো কিনা? জাহান্নাম পাল্টা প্রশ্ন করবে, হাল মিন মাজিদ, আরো আছে নাকি? এইভাবে জাহান্নামের এত গভীরতা থাকা সত্ত্বেও বান্দা দিয়ে, বান্দি দিয়ে, মানুষ দিয়ে, জিন্নাত দিয়ে, পাপাচার নাফরমান দিয়ে তার বিশাল পরিধি ভরবে না। তখনও জিজ্ঞাসা করবে, আরো আছে নাকি? আমি আরো নিতে পারবো, আমার ভিতরে আরো জায়গা আছে। এমন ভয়াবহ পরিস্থিতির সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা জাহান্নামের ভিতরে চেপে ধরবেন। তখন জিজ্ঞাসা করবে, জাহান্নাম এবার পরিপূর্ণ হয়েছে কিনা বলো? জাহান্নাম তার ভাষায় সেদিন বলবে, কত 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 করে আওয়াজ করবে। এর অর্থ হচ্ছে, আল্লাহ এবার আমি পরিপূর্ণ হয়েছি, এবার আমি পরিপূর্ণ হয়েছি, এবার আমি পরিপূর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এত পাপাচার নিয়েও জাহান্নামের জায়গা এখনো খালি, পাল্টা প্রশ্ন করে, হালমিন মাজি, আরো আছে নাকি? থাকলে দেন। আল্লাহ তখন তার রহমতের পা, আল্লাহর সেই কুদরতি পা, আল্লাহর আকৃতি কেমন, আল্লাহ কেমন, সেটা নিয়ে আমরা বক্তব্য দেই না, দিচ্ছি না। আল্লাহর পা আল্লাহর মতো করে আল্লাহ জাহান্নামে চেপে ধরবেন। আর জাহান্নাম তখন সেই আল্লাহর কুদরতি পায়ের ভার সহ্য করতে না পেরে বলবে, কত কত কত, আমি পরিপূর্ণ হয়েছি, যথেষ্ট হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ যখন পা রাখবেন জাহান্নামের মধ্যে, জাহান্নাম তখন স্বীকৃতি দিবে যে এবার আমি পরিপূর্ণ হয়েছি, এবার আমি পরিপূর্ণ হয়েছি। এবার আসুন, জাহান্নামে যারা যাবে তাদের অবস্থাটা কেমন হবে? একটা মশাকে শাস্তি দিলে 2 হাতের ফাঁকা দিয়ে বা 2 হাতের চাপ দিয়ে, টোকা দিয়ে একটা মশাকে মারা যায়, কথা বলেন? আর সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির ভিতরে শাস্তি দিবেন, বিষয়টা এমন নয়। বরং হাদিসে পাকে ইরশাদ হয়েছে, এই মানুষের বডিটাকে এত বেশি বিস্তৃত করা হবে, একটি দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধে যদি সর্বোচ্চ গতিতে চড়ে বেড়ায়, দৌড়ে বেড়ায়, সময় লাগবে 3 দিন। সুবহানাল্লাহ বলেন। একজন জাহান্নামের শুধু কাঁধের পরিধি
এই পাশ থেকে এই পাশে আসতে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যেটি, এটি তার দৌড়ে ছুটে যেতে লাগবে কতদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত সময় লাগবে। তাহলে যেই ঘাড়ের কাঁধের এক পাশ থেকে অপর প্রান্তে যেতে একটি দ্রুতগামী ঘোড়ার যেতে সময় লাগবে 3 দিন পর্যন্ত, সেই জাহান্নামী ব্যক্তির বডিটা এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কত বেশি হবে আঁচ করা যায়? অনুমান করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো কাঁধের বিবরণ দেওয়া হয়েছে, জাহান্নামে যারা যাবে একটা দাঁতের পরিধি হবে একটা উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ। একটা দাঁতের পরিসীমা এবং তার স্পেস যদি হয় একটি উহুদ পাহাড়ের সমান। কেউ যদি উহুদ পাহাড় নাও দেখেন, পাহাড় তো দেখছেন, কথা বলেন, অনুমান তো করা যায় যে একটা পাহাড় কত বড় হতে পারে। বাংলাদেশের টিলাগুলোর কথাই যদি চিন্তা করি, এগুলোর কথাই যদি চিন্তা করি, একটি দাঁতের পরিধি এবং বিশালতা যদি হয় এক পাহাড়ের সমপরিমাণ, একটা মানুষের দাঁত থাকে কয়টা? 32টা দাঁত। এক দাঁতের পরিমাণ বিশালতা যদি হয় একটি উহুদ পাহাড়ের সমপরিমাণ, 32 দাঁতওয়ালা ব্যক্তির বডিটা এবং তার মুখটা কত বড় হওয়া লাগবে অনুমান করা যায় না, আঁচ করা যায় না। ধারণা, বিবেক সেটাকে ক্যাচ করতে পারে না। শুধু বোঝা যায় যে এক দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ হয়, যে 32টা দাঁত থাকে সে কত কত উহুদ পরিমাণ সমান একটা মানুষের দাঁতের পরিধি হবে, পরিসীমা হবে। সেই মানুষটা কত বড় করে আল্লাহ তাআলা সেদিন আকৃতি দান করবেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ মশার মতো করে এই 3.5 হাত ঘড়ির ভিতরে আল্লাহ শাস্তি দিবেন না, বরং জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব যেন পরিপূর্ণভাবে পাপিষ্ঠরা আস্বাদন করতে পারে, বেঈমানেরা, নাফরমানেরা আস্বাদন করতে পারে, সেজন্য আল্লাহ তার এক কাঁধের থেকে অপর কাঁধের দূরত্ব করবেন কতদিনের রাস্তা? আস্তে আস্তে হাইটা নাকি দ্রুতগামী ঘোড়ার মতো? দ্রুতগামী ঘোড়া হেঁটে না, বরং সর্বোচ্চ গতি দিয়ে হাই স্পিডে 3 দিন পর্যন্ত দৌড়ালে যত সময় লাগবে এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে সেই পরিমাণ। নাউজুবিল্লাহ। শুনলেন কাঁধের কথা, শুনলেন দাঁতের কথা। এবার আসুন চামড়া বা আমাদের স্কিন যেটা আছে, এটা ধরা যায় যে জাহান্নামের বিবেচনা একটা মশার চেয়েও আরো ক্ষুদ্র। কথা বলেন। একটা মশাকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ব্যাট দিয়ে একটু বাড়ি দিলেই ও জায়গায় খায়, জায়গায় বেরেক। কথা বলেন, জায়গায় শেষ। ও শাস্তিটা কেমন, আস্বাদনটা কেমন, যন্ত্রণা কেমন, ওটা অনুভব করার টাইম থাকে না, কারণ টাচ হয়েছে, জায়গায় শেষ। কথা বলেন। এই 3.5 হাত বডির মতে যদি সেই জাহান্নামের বিশাল আযাব দিয়ে, বিশাল অগ্নিশিখা দিয়ে উত্তপ্ত করে জ্বালানো হয়, পোড়ানো হয়, তাহলে পরিপূর্ণ স্বাদ যেভাবে মশা ভোগ করতে পারছে না, এই 3.5 হাত বডির ছোট্ট চামড়া, পাতলা স্কিনেও সেটা পরিপূর্ণভাবে আস্বাদন করা সম্ভব হবে না। যার কারণে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের চামড়াটাকে মাত্র 70 গজ পরিমাণ মোটা করবেন। নাউজুবিল্লাহ বলেন। 70 গজ কি পরিমাণ হতে পারে? যারা মাপামাপি করান জানা আছে, মোটামুটি 70 গজ পর্যন্ত উঁচু করবেন, মোটা করবেন চামড়ার ভিতরে। আমরা চামড়াতে অনুভব করতে পারি, যন্ত্রণা অনুভব করতে পারি, চামড়া দিয়ে আমরা শীতলতা অনুভব করতে পারি, চামড়া দিয়ে আমরা আগুনের যন্ত্রণা অনুভব করতে পারি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সামান্য স্কিনের মধ্যে জাহান্নামের 70 ভাগ প্রখর আগুন দিয়ে শাস্তি দেন, বান্দাদের সেদিন শাস্তির পরিপূর্ণতা হবে না, পরিপূর্ণ স্বাদ সেদিন আস্বাদন করা হবে না। যার কারণে সেদিন চামড়াটাকে আরো মোটা করা হবে। কত গজ? 70 গজ পর্যন্ত মোটা করা হবে চামড়াকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। অন্য রিওয়ায়াতে এসেছে, ওই যে 3 দিনের রাস্তা পরিমাণ যেই দূরত্ব হয়, সেই বিশালতা, সেই দূরত্ব পরিমাণ মোটা করা হবে জাহান্নামীদের চামড়াকে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামীরা এত এত শাস্তির পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাযানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব।
শুধু অল্প সময়ের জন্য তারা পানা চাইবে, আল্লাহ আমাদেরকে একদিনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে দিন। উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। সেদিন জাহান্নামীরা, পাপিষ্ঠরা জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জাহান্নামের নিযুক্ত দায়িত্বশীল ফেরেশতারা, তোমাদের রবকে বলো আমাদের শাস্তিটা সারা জীবনের জন্য না, শুধুমাত্র একদিনের জন্য যেন কমিয়ে দেয়। কতটা যন্ত্রণা সেদিন হবে, যার কারণে শুধু অল্প সময়ের জন্য নিস্তার চাইবে, পানা চাইবে, আশ্রয় ভিক্ষা চাইবে। তোমার রবকে বলো সারা জীবনের জন্য না, শুধু একদিনের জন্য, অল্প সময়ের জন্য যেন আমাদের আযাবটাকে সাময়িক সময়ের জন্য মওকুফ করে দেওয়া হয়। আল্লাহ সেদিন শুনবেন না, তাদের ডাকে সাড়া দিবেন না। সেদিন তারা পিপাসায় কাতর হয়ে যাবে। পিপাসায় কাতর হয়ে সেদিন আল্লাহর কাছে আগে ফেরেশতারা, সেদিন তারা পিপাসায় কাতর হয়ে জান্নাতে যারা যাবে তাদের কাছে পানি তালাশ করবে। আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান সন্ততি, এই ধরনের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তারা একটু পানি তালাশ করবে। তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, ওই দিন জাহান্নামীরা অনেক দিন পর্যন্ত রোনা জারি করবে, কান্না করবে, কানতে কানতে চোখের পানি শুকিয়ে যাবে। চোখের পানি শুকিয়ে যাওয়ার পরে এরপরে আর চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে না, বরং চোখ থেকে তখন অনবরত রক্ত পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। চোখের পানি শুকিয়ে যাবে, কান্নার ভাষা শেষ হয়ে যাবে। এবার চোখ থেকে পানির পরিবর্তে রক্ত নির্গত হতে থাকবে, রক্ত নির্গত হতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও নাফরমান, আজকে কান্না করছো কারণ কি? আজকে কার কাছে ফরিয়াদ করো? দুনিয়া থাকতে তো খাও ধাও ফুর্তি করো, এমন একটা স্লোগান আছে না নাই? এটা মুসলমানের স্লোগান হতে পারে? আওয়াজ করে বলতে হবে। মুসলমানের স্লোগান খাও ধাও ফুর্তি, এই ধরনের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হবে খাও, সাথে সাথে আল্লাহর বন্দেগী করো, আখিরাতের সামানা গোছাও। এই ধরনের স্লোগান হবে মুসলমানের স্লোগান। খাও দাও ফুর্তি করো, লাইফ ইজ এনজয়, এই ধরনের স্লোগান মুসলমানের স্লোগান হতে পারে না। তো সেদিন কান্না করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আজকে কার কাছে ফরিয়াদ করো? দুনিয়াতে থাকলে তো কানতে পারলা না। ফালইয়াতহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। কাঁদতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি, হাসতে বলেছেন কম। কিন্তু বাস্তবতা হচ্ছে কান্না এগুলো বাদ দিয়ে আজকে হাসি ঠাট্টা, আনন্দ ফুর্তি, এনজয়, উল্লাস, উচ্ছ্বাসের মধ্যে আমরা নিয়োজিত রয়েছি। কথা বলতে হবে। আজকে আনন্দ উল্লাসের মিছিলে আমরা মত্ত রয়েছি, লিপ্ত রয়েছি। রব বলেছে বেশি বেশি কান্না করো। এক সময় মানুষ কান্নার ভান পর্যন্ত করত, সেটাও এখন করে না। কথা বলেন। আর যেখানে গেলে কান্না আসে সেখানে মানুষ যাইতেও চায় না। কথা বলেন না আপনারা? একটা বিয়ার অনুষ্ঠান করেন, হুমড়ি খাবে মানুষ। গান বাজনার আয়োজন করেন, টিকিট কেটে, হাজার টাকার টিকিট কেটে, হাজার হাজার টাকার টিকিট ক্রয় করে সেই অশ্লীল নৃত্যের আয়োজনে শরীক হওয়ার জন্য আমার দেশের কিছু মানুষ হুমড়ি খেয়ে ভিড় খায়। কথা বলতে হবে ঠিক। অথচ মাহফিলের আয়োজন করেন, খিচুড়ির আওয়াজ যদি না দেন, বিরিয়ানির আওয়াজ যদি না দেন, তবারকের আওয়াজ যদি না দেন, কয়টা মানুষ জমাইতে পারেন দেখেন গিয়ে ট্রাই করে। কথাগুলো যদি একটু তিক্ত মনে হয়, কথা সত্য। কথা তিক্ত হলেও কথা সত্য, এটাই বাস্তবতা। খাওয়ান দিলে বেনামাজি মানুষও ভিড় জমায়, খাওয়ান না দিলে হাজারও যদি কান্নার ওয়াজ করে, আগে চিন্তা করে কোন বক্তা আইতেছে, ভাইরাল বক্তা আইতেছে কিনা, ওই বক্তা আইলে যামু না আইলে যামু না। হ্যাঁ বেটা, ভাইরাল বক্তারে ভাল লাগে, হ্যাঁ দেখতে যাই, হ্যাঁ শুনতে ভাল লাগে, হ্যাঁ অনেক কিছু সার সুর আছে। হেবেটা দাড়ি রাখার জন্য অত কিছু তাকিদ দেয় না, অত কিছু দাড়ি রাখার গুরুত্ব দেয় না। হেবেটা কয় যে মুখ খোলা রাখলেও চলে, পর্দা বোরকা পরলেই চলে, মুখ খোলা রাখারও এখতিয়ার আছে। এই ধরনের সুশীল সমাজের টপ লেভেলের বক্তা যারা, পাবলিকের মুখরোচক বক্তব্য শোনায় যারা, আজকের সুশীল সমাজের কাছে তারাই টপ লেভেলের বক্তা। হ্যাঁ কথাই ভাল লাগে। হে হুজুর তো কয় সুন্নতে মুআক্কাদা না পড়লেও চলে, দাড়ি না রাখলেও চলে, বোরকা পরলে চলে, মুখ খোলা রাখা যায় যাচ্ছে। হে বেরির তো এটা কমন পড়ছে যে আমি তো এটাই চাই। বোরকা যেটা নানি দাদিরা পড়তো ওইটা পড়বো না, যেটা পড়বো এটার নাম হলো পোশাক। এখানে সিরা, ওখানে ফাড়া, এগুলো বললে কষ্ট পাবেন। বাস্তবতা তো এমনই নাকি? বোরকা কি আর বোরকা আছে নাকি? এখন বোরকা না, এখন মানুষের এগুলো পোশাকে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। এখন মানুষ পর্দার লাগে বোরকা পরে না,
সব ঢাকা, মাথার চুল খুইলা যায় কিন্তু কালা একটা বোরকা পরা আছে, এমন নাই আছে না? এটা কোন ধরনের পর্দা? আমার কাছে মনে হয় যে সরাসরি আল্লাহ এবং ইসলামের সাথে মশকরা চলছে। বোরকার অর্থই হচ্ছে মায়ের বোনের সৌন্দর্য আবৃত্ত করা। সৌন্দর্য আবৃত্ত হওয়ার পরিবর্তে যদি সৌন্দর্যের গঠন প্রণালী আরো যদি ফোকাস করে, মানুষের মনোরঞ্জনের কারণ হয়ে দাঁড়ায়, মানুষের চিত্তাকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়, যুবকের খারাপ দৃষ্টি যদি বোরকা পরার পরেও সেই মায়ের দিকে, বোনের দিকে ছুটে যায়, খোদার কসম করে বলছি, আজম বিল জজম করে হলফ করে বলছি, সেটা বোরকা না, বোরকা না, বোরকা না। বোরকার অর্থ হচ্ছে যে আমার সৌন্দর্য ঢাকা, যাতে খারাপ ছেলে, খারাপ দৃষ্টিদারি আমাকে দেখতে না পারে, আমার সৌন্দর্যের গঠন স্ট্রাকচার যেন দেখতে না পারে, উপভোগ করতে না পারে, আমি যেন আরেকজন খারাপ দৃষ্টিওয়ালা ছেলের উপভোগের কারণ হয়ে না দাঁড়ায়। এটাই হচ্ছে বোরকার মূল অর্থ। বোরকা পরছে, চুল খোলা, এনে কিচ্ছু নাই, তিক্ত কথা বলতে বলতে একদিন সমাজ সংশোধন হবে, বলতে বলতে হবে আমাদের স্ত্রীরা সংশোধন হবে, বলতে বলতে একদিন আমাদের মেয়েরা সংশোধন হবে, গোটা সমাজ, গোটা রাষ্ট্র আল্লাহর জান্নাতে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনি তো সাহস করে বলতে পারবেন না। যদি বলতেই পারতেন তাহলে ওই যে আপনার আমার নানি যে বোরকা পরতো, কালা কালারের একটা নানায় বোরকা কিনে দিছিল, জীবনে ইস্তারি করে না, কালা রং থেকে এটা সাদার দিকে ধাবমান হয়েছে, পিছন থেকে স্প্রিং করতে করতে উপরের দিকে উঠছে, জীবনে ইস্তারি করে না, ওইটা ছিল বোরকা। ওই আমার দাদিরা, আমার নানিরা পর পুরুষ দেখলে রাস্তার সাইডে কিনারে চলে যেত, খেতে পর্যন্ত নেমে যেত পর পুরুষের সাথে ক্রস হলে। কথা বলতে হবে ঠিক কিনা? সেই অবস্থা, বাস্তবতা, সমাজ ব্যবস্থা আজকে নাই, যার কারণে খুন, ধর্ষণ আর অপকর্ম, অশ্লীলতার ছয়লাভ সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুশীল সমাজ বলবে যে আমরা তো দেখছি বোরকা পরলেও ইফটিজিং এর শিকার হয়, বোরকা পরলেও তো দেখছি। আসলে বোরকা কোনো কথা না, পুরুষ তোমার চোখ আগে সামলাও। সুশীল সমাজ আছে না কেউ এমন? যারা পুরুষদের চোখ সামলাই দেখো। এই ওয়াজটা কে করেছেন? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আগে পুরুষকে চক্ষু অবনমিত করার জন্য বলেছেন। চোখ যদি পুরুষের ঠিক থাকে, আর পুরুষের চোখ ঠিক থাকবে কখন? যখন তারাও, আমাদের সহধর্মিনীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারাও যখন নিজের ড্রেস আপ ঠিক করবে, পুরুষের চোখ অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু বিড়ালের সামনে শুটকি আর দুধ, আলু ভর্তা খায় নাকি বিলাই? এই জাতীয় কিছু কাটা কোটা শুটকি, মাছ রাখছেন বিলাইয়ের সামনে, ঢাকনা খোলা, খাইস না, খাইস না, খাইস না। বিলাইয়ের দোষ, কারণ রাস্তা খুলে রাখছেন খাওয়ার জন্যই, ওপেন করে রেখেছেন। বিলাইরে যতই বলেন চোর শুনে না ধর্মের কথা, বিলাইও শুনে না নীতি কথা। অবস্থাটা এমনই, ঢাকনা খোলা, বিড়াল রে আপনি নসিহত করতেছেন, খাইস না, খবরদার, মুখ দিস না, এই ওয়াজ করে আপনি ঘুমায় গেছেন, কাজে লাগবে কোনো? যাই হোক, তো আমাদের সমাজ ব্যবস্থা এইভাবে মসজিদের মেম্বার থেকে প্রথম উদ্যোগ গ্রহণ করতে হবে, জনগণের সাপোর্ট সমর্থন থাকতে হবে। ইনশাআল্লাহ এক সময়ের একজন মা সঠিক বোরকা, সেই নানির বোরকা, দাদির বোরকা ক্রয় করার জন্য স্বামীকে আবেদন করবে ইনশাআল্লাহ। এগুলো অভিজ্ঞতার আলোকে বলতেছি। এক জায়গা থেকে রিপোর্ট আসছে যে হুজুর আপনি অমুক জায়গায় ওয়াজ করছিলেন, এরপরের থেকে ওই বেডি মানে ওনার স্ত্রী ওই যে আগের যত পোশাক বোরকা ছিল সব বাদ দিয়া এখন একেবারে সলিড বোরকা, যেটা একেবারে সাবলীল বোরকা, যেটা একেবারে সত্যিকার অর্থের পর্দা হয় যেই বোরকা দিয়ে, সেই বোরকা সেই বোন এখন পরে আলহামদুলিল্লাহ। আমাদের সকলের যারা বিবাহিত সবার স্ত্রী এবং আমাদের মেয়েরা যেন সঠিক বোরকা এবং সঠিক পর্দা হয় যেই বোরকা দিয়ে, এই বোরকা পড়তে পারে। আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটা যদি না পারেন তাহলে আমাদের ব্যর্থতা। যে কথা বলছিলাম, তো জাহান্নামীরা সেদিন ফেরেশতাদের কাছে কামনা করবে, উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যে আল্লাহকে বলো একদিনের জন্য যেন আমাদেরকে একটু জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, শাস্তিটা কমায়া দেয়। আবার যে তাফসিরে জালালাইন থেকে বলছিলাম
যে জাহান্নামীরা কান্না করতে করতে চোখের পানি শেষ, এবার চোখ থেকে অনবরত টপ টপ করে কান্নার পরিবর্তে রক্ত প্রবাহিত হতে থাকবে, রক্তের স্রোত বয়ে যাবে। এবার জাহান্নামীদেরকে ধমক দিয়ে বলা হয়, ওই নাফরমান হতভাগা, যখন কান্নার সময় ছিল কান্না করলি না, এখন কান্দো কার কাছে, ফরিয়াদ করো কার কাছে, এখন আর কান্দলে লাভ। বরংস হাদিসে পাকে ইরশাদ হয়েছে আল্লাহর কাছে দুইটি ফোঁটা অত্যন্ত প্রিয় ফোঁটা, একটি হচ্ছে সেই মানুষের, সেই বান্দার, সেই বান্দির চোখের ফোঁটা, যেই চোখের ফোঁটা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে প্রবাহিত হয়েছে, ওই চোখের ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আরেক ফোঁটা হচ্ছে যুদ্ধ রণাঙ্গনে গিয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে গিয়ে, রণাঙ্গনে শহীদ হতে গিয়ে যার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, রক্তের ফোঁটা শরীর থেকে প্রবাহিত হয়েছে, হাবিব বলেছেন ওই ফোঁটাটাও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ফোঁটা। সুবহানাল্লাহ বলেন। তো কান্না করার সময় ছিল দুনিয়াতে, কান্না করলো না, এবার ফেরেশতারা বলবে যে এখন কান্না করো, কারণটা কি? আল্লাহর পাপিষ্ঠ বান্দারা তখন বলবে, তার আত্মীয় স্বজনকে তালাশ করবে, আত্মীয় স্বজনদের মধ্য থেকে বিশেষ করে বাবা মাকে, সন্তান সন্ততিকে তালাশ করবে, তালাশ করে করে বলবে আমরা কবরে যতদিন ছিলাম ভয়ঙ্কর অবস্থাতে ছিলাম, কবরের ভিতরে পিপাসার্ত ছিলাম, কবর থেকে উঠেছি পিপাসার্ত অবস্থায়, হাসরের ময়দানে লম্বা সময় ছিলাম পিপাসার্ত অবস্থায় ছিলাম, আজ আমরা জাহান্নামে এসেছি, এখানেও পিপাসার্ত অবস্থাতে আছি। তখন জাহান্নামীরা আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলবে, ওনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা আত্মীয় স্বজনকে ডাকবে, যে আত্মীয় স্বজনেরা জান্নাতে চলে গিয়েছে তাদেরকে ডাক দিয়ে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, বড় স্বাচ্ছন্দ্যের সাথে আসো, আরাম এসে সাথে জান্নাতের ভিতরে আসো। আমরা তো সেই কবরের জগতে লম্বা সময় পর্যন্ত পিপাসার্ত ছিলাম, কবর থেকে উঠেছি পিপাসার্ত অবস্থায়, আবার লম্বা সময় পর্যন্ত হাসরের ময়দানে পিপাসার্ত ছিলাম, জাহান্নামের ভিতরেও আজকে আমরা পিপাসার্ত, তোমাদের থেকে মেহেরবানি করে আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি আমাদেরকে দাও, একটু পানি আমাদেরকে দাও, পিপাসা নিবারণ করি। এই আবেদন চলতে থাকবে। জান্নাতি আত্মীয় স্বজন কোনো রিপ্লাই দিবে না, প্রতি উত্তর করবে না। এইভাবে একদিন দুই দিন নয়, 40 বছর পার হয়ে যাবে, কোন রকমের উত্তর দিবে না, তারা শুধু পানি 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 করতে থাকবে, আত্মীয় স্বজন কোনো রিপিট উত্তর দিবে না। অবশেষে 40 বছর গুজার হওয়ার পরে তারা বলবে, জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, না না তোমাদেরকে কোনোভাবে পানি দেওয়া যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চিরতরে পানিকে এবং নাজ নিয়ামতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেদিন তাদেরকে পানি দিবেন না, জান্নাতীরা তাদেরকে পানি দেবে না, পানি চাইবে, তারা 40 বছর পরে জবাব দিবে। চিন্তা করেন, একটা মানুষের কাছে বারবার চাওয়ার পরে যদি না দেয়, কয়দিন চাইবেন আপনার তার কাছে? ওর কাছে চাইলে দেয় না, চাইবো না। সেদিন জাহান্নামীরা 40টা বছর কাটিয়ে দিবে, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, পিপাসায় কাতর আছি, পিপাসার্ত আছে, একটু পানি দাও, পিপাসাটা নিবারণ করি। কোনো উত্তরই দিবে না, পানি তো দূরের কথা। 40 বছর পরে যাও মুখ খুলবে, বলবে যে হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পানি এবং আমাদেরকে আল্লাহ যে নাজ নিয়ামত দান করেছেন চিরতরে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, তোমাদেরকে এখান থেকে পানি এবং নাজ নিয়ামত দেওয়া কোশ্চিনকালেও সম্ভব না আমাদের পক্ষে। আজকে যারা দুনিয়াতে মানুষের খাবার বন্ধ করে দেয়, আজকে যারা দুনিয়াতে মানুষের পানি আহার্য বন্ধ করে দেয়, আমরা বিশ্বাস করি দুনিয়াতে তারা গুটি কয়েকদিনের জন্য সফল আর সাকসেস হতে পারলেও সেদিন অনাথ এতিম অসহায়ের মতো পানির জন্য জান্নাতীদের কাছে আবেদন করতে হবে। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, গত কয়েকদিন আগে আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি গোটা বিশ্ব থেকে বিশেষ একটি টিম জাহাজে করে ফিলিস্তিনিদের সেই অনাথ যারা আছে এবং অভুক্ত যারা আছে, খাদ্যের জন্য যারা সারাক্ষণ সংগ্রাম করে, হাহাকার করে, মিছিল করে, একটু পানির জন্য পিপাসায় কাতর হয়ে যারা সময় গুজার করে, একটু খাবারের জন্য যারা জায়গায় জায়গায় খাবার তালাশ করে বেড়ায়, সেই ক্ষুধার্ত অভুক্ত মুসলিম ফিলিস্তিনিদের জন্য যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাহাজ ভর্তি করে খাবার নিয়ে যাওয়া হচ্ছিল,
বিশ্বাস করি আমরা, আজকে তোমরা যেভাবে তাদের কণ্ঠে হাত দিয়েছো, খাবারে তোমরা হাত দিয়েছো, জুলুমের সর্বোচ্চ পর্যায়ে তোমরা উপনীত হয়েছো, আমরা বিশ্বাস করি এখানে আমাদের জুলুমের শিকার হলেও ওখানে আল্লাহর অনন্ত অসীম খালের সুখের নীর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সময় আসবে এমন একদিন ভিখারির সুরে, ভিক্ষার সুরে তোমরা ইমানদারদের কাছে, ফিলিস্তিনিদের কাছে পানি চাইবা, বিন্দু পরিমাণ পানি তোমাদেরকে দেওয়া হবে। ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, মুমিনরা সেদিন বলবে তোমাদের জন্য তো আল্লাহ সেগুলো হারাম করে দিয়েছেন, এখান থেকে একটু পরিমাণ তোমাদেরকে দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, এইভাবে একের পর এক তারা আবেদন করতে থাকবে। অবশেষে তারা খাবারের আবেদন করবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন, জাহান্নামে থাকতে থাকতে তো অবস্থা শেষ, আমাদের ক্ষুধা, খুব বেশি ক্ষুধা পেয়েছে, একটু খাবারের ব্যবস্থা করেন। এরপরে চামড়া যেন কত গজ মোটা হবে? 70 গজ মোটা হবে। যে কথা বলছিলাম, তারা তখন আল্লাহর কাছে খাবার চাইবে। খাবার তো অবশ্যই দেওয়া হবে। আল্লাহর যেহেতু রহম, করুণা, দয়া এবং করুণার আধার আল্লাহ রাব্বুল আলামিন, খাবার যখন তার কাছে চাওয়া হবে আল্লাহ অবশ্যই খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু সেই খাবারটা জাহান্নামীদের জন্য কোনো পুষ্টিকর হবে না, স্বাস্থ্যকর হবে না, বরং সেই খাবারটা পেটের ভিতরে গিয়ে আবারও নাড়ি বুড়ে ফেরে ছিঁড়ে একেবারে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 70 গজ মোটা হবে বলেছিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই 70 গজ চামড়াকে পুরাইতে অনেক সময় লাগবে নাকি? আপনাদের ধারণা অনেক সময় লাগবে? বরং প্রতি মুহূর্তে 100 বার করে সেই চামড়া চেঞ্জ করা হবে। নাউজুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলছেন জাহান্নামে যারা আসবা, জাহান্নামে যারা যাবা, সেই চামড়া পুড়বে, আবার সাথে সাথে চামড়া নবায়ন করব, সেই চামড়ার জায়গায় নতুন চামড়া এনে দেব। সামান্যতম সময় দেওয়া হবে না যে একটু রিল্যাক্স থাকি, একটু এয়ার কন্ডিশনের মতো শীতাতপ নিয়ন্ত্রিত স্পেসের মতো আমরা একটু থাকি, ন্যূনতম সময় দেওয়া হবে না। চামড়া পূর্বে 70 গজ, সাথে সাথে নবায়ন করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এইভাবে 1-2 বার না, প্রত্যেক দিন 70,000 বার। কতবার? 70 বার না, 70 বার না, 70,000 বার জাহান্নাম এই জাহান্নামীকে খাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওখানে গেলে বোঝা যাবে। আমি আবারও দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করবেন। ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। খাবার যখন চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করবেন। যাক্কুম গাছের ফল, যাক্কুম কাটা তাদেরকে খাবারের জন্য দেওয়া হবে। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, পেটের ভিতরে সেই খাবার গিয়ে তামার মতো উত্তপ্ত হয়ে ভিতরের যা কিছু আছে সব কিছুকে ফেরে ফেলবে, টকবক করতে থাকবে, ফুটন্ত আগুনের মতো টকবক করতে থাকবে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আবার খাবার পরিবেশন করবে এমন নয়, ফেরেশতাকে অর্ডার করা হবে জাহান্নামের মাথার উপরে পানি ঢেলে দাও এবং জাহান্নামের মাঝখান পর্যন্ত তাকে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, ফুটন্ত উত্তপ্ত আগুন থেকে যে আগুনকে, যে পানিকে উত্তপ্ত করা হয়েছে মাথার উপর ছেড়ে দেওয়া হবে। আবার বলা হবে যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়ায় বড় বাহাদুর ছিল, আজকে মজা বুঝো। আমরা অনেক সময় বলি শারীরিক শাসনের একটা কষ্ট আছে না নাই? মারে চোরের মাইরা আবার কয় এবার মজা বুঝ কেমন লাগে, মানুষের ভাই চুরি করো, এটা আরো কষ্ট লাগে না? চোর তো নির্লজ্জ, চোর তো নির্লজ্জ। নিজের সন্তান যদি কোনো অন্যায় করে তখন বাবারা মায়েরা শাসন করে, পিট্টি দেয়, আবার বলে বুঝো মজা, আর যাইবা ওখানে, ওইটা কিন্তু অনেক যন্ত্রণার হয়। আরো সহজ করে বললে বুঝবেন, যারা প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষা হোক, অ্যারাবিক শিক্ষা হোক, যারা পড়াশোনা করেছি আমরা, দেখবেন মায়েরও চলে, সাথে সাথে আবার কথার আঘাতও চলে। ফেল করলে কি লাগিয়া এত মনে বলছিলাম, এত না বললাম। যখন এইভাবে ইনসাল্ট করা হয়, একদিক থেকে শারীরিক শাসন, আবার মানসিক পেন যখন সৃষ্টি করা হয়,
তখন কিন্তু আরো বেশি যন্ত্রণা লাগে। মারলে মারেন, সিবার ভিতরে নিয়ে দুই একটা চর থাপ্পড় দিয়ে দেন, কিন্তু মানসিক ভাবে পেন সৃষ্টি করবেন না। এটা করলে আরো কষ্ট বেড়ে যায় না? কষ্ট বেড়ে যায়। তো আল্লাহ শাস্তি দেওয়ার সাথে সাথে সেদিন বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়ায় বড় বাহাদুর ছিলা, বড় নেতা ছিলা, বড় বাদশা ছিলা, বড় মাপের প্রতাপশালী ছিলা, আজকে বাহাদুরি গেল কই? যুক, মজা বুঝো, এবার জাহান্নামের শাস্তি আস্বাদন করো, মজা বুঝো। এই কথাগুলো যখন শারীরিক শাস্তির সাথে সাথে বলা হবে, তখন জাহান্নামের সেই ছটপট আরো বেড়ে যাবে, যন্ত্রণা আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের এই জাতীয় ভয়ানক শাস্তি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আগামী পর্বে আমরা শুনবো জাহান্নামীদের পানীয় যখন তারা তালাশ করবে কি হবে, সেই পর্বে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা শুনবো।